2025 সালের নভেম্বর মাসে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের মোবাইলে একটা ভয়ঙ্কর ওয়ার্নিং দেখা গেল। গুগল নিজেই সতর্ক করল, নগদ অ্যাপ ব্যবহার করা বিপজ্জনক হতে পারে। সেই মুহূর্তে কোটি মানুষ ভয় পেয়ে গেল, আমার টাকা কি নিরাপদ আছে? কিন্তু এরপর কি হলো? নগদ কি বলল? সরকার কি করল? এবং সবচেয়ে বড় প্রশ্ন, এখন কি নগদ ব্যবহার করা নিরাপদ? আজকে আমি তোমাকে সেই সত্যটাই বলবো, যেটা নগদ নিজেও বলতে চায় না। এবং শেষে বলবো, তোমার টাকা নিরাপদ রাখতে এখনই কি করতে হবে। সম্পূর্ণ ভিডিও দেখো, কারণ শেষের তথ্যটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগে বুঝি নগদ আসলে কি। নগদ হলো বাংলাদেশ পোস্ট অফিসের ডিজিটাল আর্থিক সেবা, মানে এটা সরকারি প্রতিষ্ঠান। বাংলাদেশে এখন প্রায় 9 কোটি নগদ অ্যাকাউন্ট আছে। দেশের সরকারি ভাতা, শিক্ষার্থীদের উপবৃত্তি, এই টাকাগুলো নগদের মাধ্যমে দেওয়া হয়। তাহলে প্রশ্ন হলো, এত বড় সরকারি প্ল্যাটফর্ম কি সত্যিই বিপজ্জনক, নাকি পুরো ব্যাপারটা অন্যরকম? সেটাই আজকে জানব। এখন বলি আসল ঘটনা। 2025 সালের নভেম্বর মাসে হঠাৎ করে অনেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর মোবাইলে নগদ অ্যাপ সম্পর্কে গুগল প্লে প্রোটেক্টের একটা ওয়ার্নিং দেখা গেল। ওয়ার্নিংয়ে লেখা ছিল, এই অ্যাপ ব্যবহার করা ঝুঁকিপূর্ণ হতে পারে। এই খবর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ল, মানুষ ভয় পেয়ে গেল। অনেকে নগদ থেকে টাকা তুলে নিতে শুরু করল। তখন নগদ কর্তৃপক্ষ বলল, এটা তাদের সিকিউরিটি সিস্টেম আপডেট করার সময় গুগলের নিজস্ব পলিসি পরিবর্তনের কারণে হয়েছে। অ্যাপ সম্পূর্ণ নিরাপদ। কিন্তু প্রশ্ন হলো, গুগল প্লে প্রোটেক্ট কেন এই ওয়ার্নিং দেয়? গুগল প্লে প্রোটেক্ট ওয়ার্নিং দেয় যখন কোনো অ্যাপ সেন্সিটিভ পারমিশন চায়, যেমন এসএমএস পড়ার পারমিশন বা ফোনের ডেটা অ্যাক্সেস। এই ধরনের পারমিশন ফাইন্যান্সিয়াল ফ্রডের জন্য ব্যবহার হতে পারে। নগদ বলছে সব ঠিক আছে, কিন্তু যে অ্যাপে গুগল নিজে ওয়ার্নিং দিয়েছে সেটা নিয়ে সতর্ক থাকাটাই বুদ্ধিমানের কাজ। এখন একটা গুরুত্বপূর্ণ তুলনা করি। নগদ বনাম বিকাশ। বিকাশ 2011 সালে চালু হয়েছে। ব্র্যাক ব্যাংক এবং মানি ইন মোশনের যৌথ উদ্যোগ। বিশ্বের বিভিন্ন দেশে এর কার্যক্রম আছে। আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থার কাছে জবাবদিহি করতে হয়। বিকাশের বিরুদ্ধে এই ধরনের গুগল ওয়ার্নিং কখনো আসেনি। নগদ 2019 সালে চালু হয়েছে, সরকারি প্রতিষ্ঠান। কিন্তু বাংলাদেশে সরকারি প্রতিষ্ঠানের ডিজিটাল সিকিউরিটি নিয়ে মানুষের মনে যে প্রশ্ন থাকে সেটা স্বাভাবিক। এর মানে এই না যে নগদ খারাপ, কিন্তু যখন গুগল প্লে প্রোটেক্ট ওয়ার্নিং এসেছে তখন সাবধান থাকাটাই বুদ্ধিমানের কাজ, বিশেষ করে তুমি যদি নগদে বড় অঙ্কের টাকা রাখো। এখন বলি, নগদ ব্যবহারে এখনো যে 5টা বিষয়ে সতর্ক থাকতে হবে। বিপদ 1, ফেক নগদ অ্যাপ। নগদের নামে নকল অ্যাপ তৈরি করে প্রতারকরা। গুগলে বা বিভিন্ন ওয়েবসাইটে নগদ অ্যাপ ডাউনলোড লিখে সার্চ করলে ফেক অ্যাপের লিঙ্ক আসতে পারে। সব সময় প্লে স্টোর থেকে অফিসিয়াল নগদ অ্যাপ ডাউনলোড করবে। বিপদ 2, ফেক নগদ কাস্টমার কেয়ার। প্রতারকরা নগদ কাস্টমার কেয়ারের নামে কল করে পিন বা ওটিপি চায়। মনে রেখো, নগদ কখনো কল করে পিন চায় না। বিপদ 3, নগদে বড় টাকা রাখা। নগদে প্রয়োজনের বেশি টাকা রাখা ঠিক না। যতটুকু দরকার ততটুকু রাখো, বাকি টাকা ব্যাংকে রাখো। বিপদ 4, অজানা লিঙ্ক থেকে নগদ অ্যাপ আপডেট। কেউ যদি বলে নগদের নতুন ভার্সন বের হয়েছে, এই লিঙ্ক থেকে আপডেট করো, কখনো করবে না, শুধু প্লে স্টোর থেকে আপডেট করবে। বিপদ 5, নগদ পিন সহজ রাখা। অনেকে নগদ পিন হিসাবে 1 2 3 4 বা জন্ম তারিখ দেয়। এটা অত্যন্ত বিপজ্জনক। পিন জটিল রাখো এবং কাউকে বলো না। এখন বলি, নগদ কিভাবে নিরাপদে ব্যবহার করবে। নিয়ম 1, শুধু প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে নগদ অ্যাপ রাখো, অন্য কোনো সোর্স থেকে নয়। নিয়ম 2, নগদে সর্বোচ্চ 5,000 থেকে 10,000 টাকা রাখো, বড় অঙ্ক রাখো না। নিয়ম 3, পিন জটিল রাখো, জন্ম তারিখ বা 1 2 3 4 দেবে না। নিয়ম 4,
গুগল প্লে প্রোটেক্ট চালু রাখো। সেটিংসে গিয়ে প্লে প্রোটেক্ট এনেবল আছে কিনা দেখো। নিয়ম 5, নগদের ট্রানজ্যাকশন নোটিফিকেশন চালু রাখো। যে কোনো ট্রানজ্যাকশন হলেই এসএমএস আসবে। অজানা ট্রানজ্যাকশন দেখলে সাথে সাথে নগদ হেল্পলাইনে কল করো। নিয়ম 6, নগদ হেল্পলাইন নম্বর হলো 16167। সন্দেহ হলে এখানে কল করো। এখন তোমার জন্য একটা ক্লিয়ার অ্যাকশন প্ল্যান। যদি তোমার নগদ অ্যাকাউন্ট থাকে, এখনই কয়েকটা কাজ করো। প্রথমত, নগদ অ্যাপটা প্লে স্টোরে গিয়ে চেক করো। অফিসিয়াল অ্যাপ কিনা দেখো। ডেভেলপার হবে বাংলাদেশ পোস্ট অফিস। দ্বিতীয়ত, নগদে তোমার কত টাকা আছে দেখো। 10,000-এর বেশি থাকলে বাকিটা তুলে ব্যাংকে রাখো। তৃতীয়ত, পিন পরিবর্তন করো। নগদ অ্যাপে গিয়ে সেটিংস থেকে পিন চেঞ্জ করো। নতুন পিন কাউকে বলো না। চতুর্থত, নগদ অ্যাপের নোটিফিকেশন চালু করো। এই 4টা কাজ আজকেই করো, 5 মিনিটেই হয়ে যাবে। তাহলে আজকে শিখলাম নগদে গুগল প্লে প্রোটেক্ট ওয়ার্নিং এসেছিল এবং এটা নিয়ে সতর্ক থাকাটা জরুরি। নগদে বড় টাকা রাখবে না, পিন জটিল রাখবে, শুধু প্লে স্টোর থেকে অ্যাপ ব্যবহার করবে। এই ভিডিওটা তোমার পরিবার আর বন্ধুদের সাথে এখনই শেয়ার করো, কারণ তারাও নগদ ব্যবহার করে। একটা শেয়ার হয়তো একজনের সর্বনাশ থেকে বাঁচাতে পারে। স্মার্ট টাকা টিপস চ্যানেল সাবস্ক্রাইব করো এবং বেল আইকন অন করো। প্রতি সপ্তাহে পাবে এরকম রিয়েল সতর্কতামূলক এবং কাজের ফাইন্যান্স টিপস বাংলায়। পরের ভিডিওতে বলবো মোবাইল ব্যাংকিংয়ে সবচেয়ে বড় ভুল কোনটা, যেটা সবাই করে। দেখা হবে পরের ভিডিওতে। নিরাপদ থেকো।